তাহলে আমাদের কিছু একটা ব্যবস্থা নিতে হবে স্যার। চলেন স্যার, ওদের কাছে একবার যাই, ক্লাসেই তো এখন আছে ওরা। ঠিক বলেছেন স্যার, চলেন চলেন। ওরে বাপরে, এ তো দেখছি কুরুক্ষেত্রের সৈনিক চলে আসলো রে। মুখ দেখে মনে হচ্ছে যে এখনই আমাদের খেয়ে নেবে রে ফেলু। যা বললেছিস, স্যার বললো যে গার্জেন কল করতে যাচ্ছি, এদিকে যে গাদা স্যার ডেকে এনেছে সেটা কি করে বুঝবো? তোদের জন্যই তো হলো, তোরা টুগলি করেছিস, তোদের জন্য আমি ফ্যাশন গেলাম। কালু, ফেলু, শুনলাম নাকি তোরা টুগলি করেছিস, আবার স্যারের সঙ্গে মুখে মুখে তর্ক করেছিস। বলছি কি স্যার, ও টুগলি করেনি, ও তো বই এনেছে। ওরে কালু, বই আনাটা কি টুগলির থেকে কম অপরাধ নাকি রে তোর কাছে? তোরা নিজেও জানি না তোদেরকে আমি এখন কি করব। স্যার কি করবেন? বাজারে 100 পিস লাঠি অর্ডার করেছি, সেই লাঠি তোদের পিঠে ভাঙবো। বলছি কি স্যার, ওই 100 পিস লাঠি আমাকে দিবেন, আমি পাড়ায় গিয়ে লাঠি খেলা দেখাবো। তোর এত সাহস, তুই এরকম বলছিস? তুই এটা ভুলে যাস না যে টুগলি করতে গিয়ে তুই ধরা পড়েছিস। টুগলি তো করতে গিয়েই তো ধরা পড়েছি, চুরি তো করতে যাইনি স্যার। এই লেবু, এই তোর এত সাহস, স্যারের মুখে মুখে কথা বলছিস? কি যে বলেন না স্যার, আমি স্যারের মুখে মুখে কেমনে কথা বলছি, কতটা ডিস্টেন্স আছে আমাদের মধ্যে। দেখলেন তো স্যার, দেখলেন তো এরা কতটা বিচ্ছু। তাই তো দেখছি। এক কাজ করুন স্যার, লেবুর গার্জেনকেও ফোন করুন, দেখুন কি বলে। আমার গার্জেনকে ফোন করে কিচ্ছু পাবেন না স্যার, খুব ব্যস্ত মানুষ আছে বটে। কেন রে? স্কুল থেকে ফোন করছি আর উনি ধরবে না, এটা কখনো হয়? বলছি কি স্যার, আমার গার্জেন তো ব্যস্ত আছে বললাম কারণ কুম্ভকর্ণ আর আমার গার্জেনদের সাথে কোনো তফাৎই নেই। সকাল থেকে রাত, রাত থেকে দিন, দিন থেকে আবার রাত, দিন রাত শুধু ঘুমায়। ইয়ার কি মারার জায়গা পাচ্ছি না তুই? দিন রাত তোর গার্জেন যদি ঘুমায় তাহলে তোদের রান্না বান্না কে করে? সংসার কি করে চলে রে? হ্যাঁ ঠিকই তো। বলছি কি স্যার, একটু সত্যি কথা বলবো? হ্যাঁ বল বল। আমাদের সংসার তো ঘেটুর বাবা চালিয়ে দেয়। আসলে উনি রঘু ডাকাত তো, রাতে ডাকাতি করে নিয়ে আসে, দিয়ে আমি চলে যাই ওদের বাড়ি, দিয়ে ওরা বাড়ি থেকে আমাদের কিছু দেয়, ওই দিয়েই সংসার চলে স্যার। না স্যার, ও পুরোটাই মিথ্যে কথা বলছে স্যার, ও পুরোটাই বানিয়ে বলছে। আমাদের বাড়ির কেউ ডাকাতি করে না স্যার, তবে ছোটোখাটো চুরি করে। ওরে ঘেটুর বাচ্চা, চুরি করাটাও যে মহাপাপ। স্যার এদের ব্যাকগ্রাউন্ড শুনে দেখে যা মনে হচ্ছে যে এরা যেমন এদের গার্জেনও তার থেকে ডবলের ডবল। বলছি কি স্যার, একটা কথা বলবো? হ্যাঁ বল বল। বলছি কি স্যার, আমরা লিখিত পরীক্ষায় তো টুগলি করি, তাই আমাদের মৌখিক পরীক্ষা নেন। আমাদের মৌখিক পরীক্ষা নিয়ে পরের ক্লাসে উঠিয়ে দেন স্যার। বলছি কি স্যার, আমরা সবাই তো এখানে আছি, তাহলে মৌখিক পরীক্ষাটা এদের নিয়ে নেওয়া হোক, কি বলেন? ঠিক আছে তাই হোক। ঠিক আছে বটে, নিক মৌখিক পরীক্ষা, এমন উত্তর বলবো স্যার 10 দিন অজ্ঞান হয়ে থাকবে বটে। আচ্ছা, তোমাদের এখন মৌখিক পরীক্ষায় নেওয়া হবে, যারা যারা পরীক্ষায় পাস করবে তারা পরের ক্লাসে উঠে পড়বে, কেমন? হ্যাঁ স্যার, খুব ভালো খুব ভালো স্যার। তো কালু, তুই অনেকক্ষণ ধরে দেখছি চুপচাপ বসে আছিস, তো তুই প্রথমে আয়। ঠিক আছে স্যার, যাচ্ছি। আপনাদের তো দেখে আমার খুব ভয় লাগছে স্যার। তোরা স্কুলে যা জ্বালাস, তোদের জন্য তো এতগুলো স্যারকে আনতে হলো। এখন তুই প্রশ্নের উত্তর বল। বলছি কি স্যার, একদম সহজ সহজ প্রশ্ন ধরবেন আমাকে। আচ্ছা বাবা ফেলু, তুমি বলো, একটি গাছ যদি একটি প্রাণ হয় তাহলে দুটি গাছ কতগুলি প্রাণ? বলছি স্যার, কিছু মনে করবেন না, একটা কথা বলছি। গাছের তো কোনো প্রাণ থাকে না, তাহলে আপনি বললেন কেন? ওরে ছাগল, গাছের প্রাণ থাকে না তো ওরে কে বললো? গাছেরও প্রাণ থাকে, দেখিস না গাছ বড় হয়। কিন্তু স্যার আমি তো দেখেছি যে গাছ হাঁটে না, গাছ দৌড়ায় না, তাহলে কি করে প্রাণ থাকে? ওরে, আমাদের শ্বাসকার্যের জন্য যে অক্সিজেনের প্রয়োজন হয় ওটা তো আমাদের গাছ তৈরি করে দেয় রে, তাহলে প্রাণ থাকলো না? কিন্তু স্যার আমি যে অক্সিজেন দেখেছি আমাদের হসপিটালে একটা সিলিন্ডারে রাখা আছে, তাহলে তো ওই অক্সিজেন তো আমাদের হসপিটাল তৈরি করেছে স্যার। তোরা দুজন মিলে আমার মাথাটা এখন গরম করিস না। তাহলে স্যার গাছের প্রাণ নেই, তাই তো? এই কালু, তখন থেকে শুধু মাথাটা গরম করে দিচ্ছে গাছের প্রাণ নেই প্রাণ নেই করে। যা জায়গায় গিয়ে বস, এবার বেশি বগলে কিন্তু খুব পেটাবো।
বলছি কি স্যার আর একটু আসতে বলবেন, আমার এক্ষুনি প্যান্টে হিসু হয়ে যেত স্যার ভয়ে।